আমরা আশাবাদী যে আমরা জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা জান্নাতে গিয়ে ওনার আলোচনা তাফসীর বা ওনার কথা আমরা সরাসরি শুনবো ইনশাআল্লাহ। আজকের এই দিনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ আমাদের ছেড়ে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছেন। তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসে তা দান করুক, সকলে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। সেই সময় কিন্তু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই ভাইরাল হয়েছিলেন। শুধুমাত্র ইখলাসের সহিত দিনের কাজ করেছেন বিধায় মানুষ আজও তাকে এমনি ভাবে অন্তরে জায়গা ধারণ করে রেখেছে। রাষ্ট্রীয়ভাবে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরকে 15 আগস্ট ছুটি বাতিল করে তারা যেন 14 আগস্ট যেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুরের রূহের মাগফিরাতের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে তারা যেন ছুটি তারা ঘোষণা করে। বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ বলেছিলেন যে এমন একদিন সময় আসবে যেই দিন সমস্ত বাংলার মানুষকে আলেম ওলামাকে মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন সেই দিন দেখার টাইম থাকবে না। সমস্ত আলেম ওলামা সমস্ত বাংলার মানুষ যখন একত্রিত হয়ে গাছের গোড়া ধরে যখন ঝাঁকা দিবে, তুমি যে আছো স্বৈরাচার, সেই দিন তুমি মামুর দেশে যে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেভাবে জেগেছিল সেভাবে যদি আমরা তরুণরা জাগি, ওই ছাত্র আন্দোলনের যে 6 জন যুবক সমন্বয়ক ছিল তারা যেভাবে ডাক দিয়েছে, আমরাও যদি সেইভাবে অবস্থানে পৌঁছে যাই তাহলে আমাদের দ্বারাও শুধু গাইবান্ধা ডিস্ট্রিক্ট নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী কিছু করা সম্ভব। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিনের রাজ কায়েম হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে বছরের পর বছর জালিম সরকার কারাগারে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সঠিক বিচার, হক বিচার এই স্বৈরাচারী শাসক তাকে পাইতে দেয়নি। হক বিচার কিন্তু দিতে পারেনি, সঠিক বিচার কিন্তু আমাদের এই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব কিন্তু পাননি। তার জিহ্বাকে স্তব্ধ করে দেবার জন্য, তার কণ্ঠস্বরকে চেপে ধরবার জন্য তারা সর্বপ্রথম ষড়যন্ত্র করেছিল। তাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে, 14টি বছর জেলখানায় রাখা হয়েছে। তারপরেও তার অনুসারীরা কি বাংলাদেশে থেমে আছে? তাফসীর জগতের যিনি সম্রাট, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আপনার আমার রাহাবার, আপনার আমার মাতার তাজ, যাদের আলোচনা শুনে আমরা আজকের আলোচনার ময়দানে এসেছি বা যাদেরকে অনুকরণ করে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি, সেই শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজকের যে অনুষ্ঠানটা আমাদের তাফসীর জগতের সম্রাট, যাদের মধ্য থেকে বা যাদের আলোচনা শুনে, যার ভিডিও অডিও শুনে আমরা এই লাইনে কথা বলার সুযোগ পাচ্ছি বা আমাদের অন্তরের মধ্যে কথা বলার মতো যে একটা মন মানসিকতা তৈরি হচ্ছে বা হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় আল্লামা সাঈদী রহমতুল্লাহি আলাইহি। উনি আজকের এরকম একটি দিনেই গত বছর স্বৈরাচারীদের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় উনি শহীদ হয়ে গিয়েছেন, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছেন। তো আমরা ওনার যে আদর্শ যেভাবে চলেছে, যেভাবে উনি ইসলামের জন্য কাজ করেছে, ইসলামের পথে চলেছে, বক্তৃতার লাইনে চলেছে, আলোচনার জগতে চলেছে, আমাদের সকলের উচিত আসলে সেই ওনার চলাফেরা, কথাবার্তা, আমল আখলাক, ওনার এলেম আমল, এদিকে আমাদের সকলের ফলো করা উচিত। তো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনার লাইনে ফলো করে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে উনি ওনার জীবন দশায় আমি যতটুকু ভিডিওতে দেখেছি, সরাসরি দেখার মতো সুযোগ হয়তো আমাদের এখানে যারা আছে অনেকেরই হয়নি। আমাদের একটা আশা ছিল যে আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি ওনার তাফসীর, ওনার আলোচনা জীবনে একবার আমরা সামনে বসে শোনার আমাদের মনে হয় সবারই একটা জীবনের আশা ছিল। কি বলেন? ছিল না? সবার আমাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, আমরা আশাবাদী যে আমরা জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন
তাহলে আমরা জান্নাতে গিয়ে ওনার আলোচনা তাফসির বা ওনার কথা আমরা সরাসরি শুনবো ইনশাআল্লাহ। ওনার মধ্যে হিংসা ছিল না ভাই, কি ছিল না? ওনার মধ্যে হিংসা ছিল না, নিরহংকারী একজন মানুষ ছিলেন। তো আমরা যারা তরুণ আলোচক মাঠে ময়দানে টুকটাক আলোচনা করছি, এখানে অনেক বড় ভাইরা আছেন, সিনিয়র ভাইরা আছেন, যারা এই বিষয়ে আমার থেকে আরো শতগুণ এলেন, যোগ্যতা রাখেন, এই জন্য বলা ভুল বা বিষয় কোনো না। তারপর আমরা একটু নিজেদের মধ্যে একটু স্মরণ করে নিচ্ছি যে আমাদের সর্বপ্রথম হিংসা অহংকারটা অন্তর থেকে সরে ফেলতে হবে। আমাদের সর্বোপরি এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন আশপাশের জেলায় যখন দেখি যে আলেম সমাজদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা, তারা একসাথে কাজ করছে, একসাথে সব উদ্যোগ নিচ্ছে, প্রোগ্রাম করছে, তখন আমরা ছোট মানুষ, আমাদেরও আশা জাগে যে হোক ছোট, কিন্তু আমাদের আশা তো আছে যে আমরা গাইবান্ধা জেলার অন্ততপক্ষে যে তরুণ আলেম সমাজ আছি, আমরা সবাই এক হই, এক প্ল্যাটফর্মে হই, দলাদলি ভেদাভেদ ছোট বড় সবকিছু বাদ দিয়ে আমরা একই প্ল্যাটফর্মে এসে, এক কাতারে এসে আমরা ইসলামের জন্য কাজ করি, সামনের দিকে অগ্রসর হই। ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের বিশ্বাস, আমাদের গাইবান্ধা জেলার তরুণ আলেম সমাজ অল্প কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ সারা বাংলার প্রতিটা আনাচে কানাচে, গ্রাম গঞ্জে, মহল্লায় কোরআনের বাণী নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের উচিত আমরা একসাথে কাজ করি। আমরা যারা ছোটরা আছি, যারা বড় ভাইরা আছেন, আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে কাছে ডাকবেন, আমাদেরকে পরামর্শ দেবেন কিভাবে চলবো, কিভাবে আমরা এই লাইনে আগাতে পারবো, ইমানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, হ্যাঁ আমাদেরকে পরামর্শ দেবেন। প্লাস আমাদের যারা ছোট আছে আমরা তাদেরকে বলবো, ডাকবো কাছে। এভাবে যদি আমরা ঐক্যবদ্ধতা হয়ে একে অপরের সাথে এইভাবে সম্পর্ক তৈরি করি, চলতে পারি, বিশ্বাস করা যায়, আশা করা যায় যে অল্প দিনের মধ্যে আমাদের উত্তরবঙ্গের মধ্যে গাইবান্ধা জেলা ইনশাআল্লাহ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন করে আমাদের বিজয় আসছে, কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে ছাড় দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মক্কা যখন বিজয় হয়ে গেল, আমার নবীজি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কিন্তু মুসলমান ভাইজান এখন বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে আমরা মুসলমান হয়ে মাপ দেওয়া তো দূরের কথা, মাপ করা তো দূরের কথা, একজন মুসলমান হইয়া আরেকজন আওয়ামী লীগ মুসলমানকে পিটিয়া পিটিয়া হত্যা করতেছি, আরেকজন আমাদের মুসলমানদেরকে মারতেছি, তার ঘর বাড়ি জ্বালায়া পুড়ায়া দিচ্ছি, বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদকে আমরা জ্বালায়া পুড়ায়া দাঙ্গা হাঙ্গামা করে শেষ করে দিচ্ছি। কিন্তু মুসলমান ভাইজান, জামাত আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে একটু ভালো করে শুনবেন। আমাদের জামাতে ইসলামের কথা হলো, আমার বিশ্বনবীর সুন্নাত অনুযায়ী আমার বিশ্বনবী যেমন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, আমাদের জামাতে ইসলামের কথা হলো সবাইকে সাধারণ ক্ষমা আমরা ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, আমরা প্রতিহিংসা অন্তরের মধ্যে জেগে রাখবো না, কারো অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবো না। আজকের এই দিনে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। সে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির স্মরণে আমরা আজকে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কোরআনের পাখিকে, তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়।
তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে সব হিন্দু খুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা বিশ্ব মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা বিশ্ব মেহনতি জনতারে ইমানের ওপর আঘাত ওরা হানিছে বারে বারে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি তা হলো মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে তার রুহের মাগফিরাতের জন্য, তার দোয়ার জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি। সেই পাশাপাশি আমাদের ছাত্র সমাজ যারা আন্দোলনের মধ্য দিয়ে নিজের রক্তকে বিলীন করে দিয়ে, নিজের জীবনের ত্যাগ মায়া মহব্বত দূর করে দিয়ে যারা বাংলাদেশে নতুন করে আবার স্বাধীনতা এনেছে, তাদের দোয়ার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত, মিথ্যা বিতরিত। পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে এ পর্যন্ত আমরা দেখেছি সত্য সব সময় অটল ছিল, আর মিথ্যা সব সময় সমাজ থেকে মানুষের অন্তরে ঘৃণা জন্মিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আজকে আমরা আলেম সমাজ এখানে একত্রিত হয়েছি। সেই সাথে আলেম সমাজদেরকে, আমার বড় ভাইদেরকে এবং ছোট ভাইদেরকে একটা কথাই শুধু বলবো, আজকে আমাদের মধ্যে লক্ষণীয় অনেক বিষয় দেখা যায়, যারা আমরা শুধুমাত্র দিনের খেদমত করি এবং দিনের খেদমত করতে গিয়ে আমরা এটা অনেক সময় কোরআন বিরোধী, হাদিস বিরোধী কার্যকলাপে আমরা লিপ্ত হই। অনেকের মাথায় আসে যে আমরা কোরআনের খেদমত করব, আমরা এমনিভাবে আল্লাহ তাআলার নির্দেশ মানব, আল্লাহ তাআলার আদেশ মানব এবং মানুষকে সচেতন করব, মানুষকে ইসলামের দিকে ডাকবো, আহ্বান করব। এই লক্ষ্যেই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আমার অনেক ভাইরা রয়েছেন যারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কুকর্মে লিপ্ত হয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেই নবীর আদর্শের অনুসারী, আমরা যাকে ফলো করি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, তিনি কিন্তু এমনি ভাবে ভাইরালের মাধ্যমে সারা বাংলার মানুষের অন্তরে জায়গা করে নেয় নাই। যখন তিনি ভাইরাল হয়েছিলেন
সেই সময় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, সেই সময় নেট বলতে কোনো দুনিয়া ছিল না, কথা বলেন ঠিক কিনা? সেই সময় কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই ভাইরাল হয়েছিলেন। শুধুমাত্র ইখলাসের সহিত দ্বীনের কাজ করেছেন বিধায় মানুষ আজও তাকে এমনি ভাবে অন্তরে জায়গা ধারণ করে রেখেছে। তার প্রতি মানুষের ভালোবাসা, তার প্রতি মানুষের আস্থা আমরা দেখেছি। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেছে, বহির বিশ্বে এমনি ভাবে গায়েবানা জানাজার নামাজ পর্যন্ত হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির আদর্শকে ধারণ করে তার মতো করে আমরা জীবন যাপন করার চেষ্টা করব এবং কোরআন এবং হাদিসের অনুযায়ী আমরা জীবন যাপন করার চেষ্টা করব, রাসূলের সুন্নাত আমরা মেনে চলার চেষ্টা করব। সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির তার রুহের মাগফিরাতের জন্য আমরা খাস করে দোয়া করব। আল্লাহ তাআলা যতদিন বেঁচে রাখবেন, ঠিক রাসূলের সৈনিক হিসাবে আমাদেরকে যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এবং বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের যে শহীদ ভাইদের এক ফোঁটা রক্ত বিনিময়ে, বিশেষ করে যে আবু সাঈদ ভাই, তার রক্তের বিনিময়ে অনেক বুদ্ধিজীবীরা তারা আখ্যায়িত দিল যে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মনে হয় স্বাধীন হয়ে গেল। তার রুহের মাগফিরাতের জন্য আজকের আমাদের দোয়ার আয়োজন। আমরা সকলে দোয়া করি আল্লামা সাঈদী হুজুরের কবরটা যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমরা তাদের জন্য দোয়া করব বৈষম্য ছাত্র আন্দোলনের গিয়ে যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একটা মেসেজ দিতে চাই। আজকে যেমন আল্লামা সাঈদী হুজুরের দোয়ার মাগফিরাতের জন্য এই 14 আগস্ট আমরা তরুণ আলোচকেরা এই ঘরের মধ্য থেকে আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করি। আমি মিডিয়া ভাইরা আপনারা ভালো করে ভিডিও করে নেন। আমি এখান থেকে বলতে চাই, তারা যেন রাষ্ট্রীয়ভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে 15 আগস্ট ছুটি বাতিল করে তারা যেন 14 আগস্ট প্রতিটা ঘরে, প্রতিটা মসজিদে, প্রতিটা পাড়ায়, প্রতিটা স্কুলে যেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের রুহের মাগফিরাতের জন্য তারা রাষ্ট্রীয়ভাবে তারা যেন ছুটি তারা ঘোষণা করে। বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আজকের মূল লক্ষ্য, আমি এই গাইবান্ধা জেলার এই তরুণ আলোচকের সমাবেশের পক্ষ থেকে আমি জানিয়ে দিতে চাই, রাষ্ট্রপক্ষে যারা বসে আছেন, যে স্বৈরাচারীরা দীর্ঘ 18টা বছর আমাদেরকে জ্বালিয়েছে। তারা বাবার নামে তারা কলকারখানা সৃষ্টি করেছে, বাবার নামে তারা মেডিকেল সৃষ্টি করেছে, বাবার নামে তারা সেতু তৈরি করেছে। আমাদের একটাই দাবি, 15 আগস্ট ছুটি বাতিল করে 14 আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ এর জন্য, তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়া করব। সরকার বুঝতেই পারে নাই যে সামান্য 6 জন ছাত্র আন্দোলন থেকে আজকে বাংলাদেশ থেকে উনি পদত্যাগ করে যাবেন, এটা উনি কল্পনাও করেন নাই। কিন্তু এ খেলাকার বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, এ খেলা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে এখানে খেলাটা খেলছেন। যে আল্লামা সাঈদী হুজুরের জন্য আমরা আজকে এখানে বসেছি, আল্লামা সাঈদী হুজুরের রুহের মাগফিরাতের জন্য, যে সাহাবাকে ছাত্ররা, যে সাহাবাকে নাস্তিকেরা, যে সাহাবাকে স্বৈরাচারীরা স্লোগান দিয়েছিল রাজাকার রাজাকার, ধর ধর রাজাকার ধরে ধরে জবাই কর, ধর ধর জামাত ধর, ধরে ধরে নাস্তা কর, এই স্লোগানগুলো আল্লাহ পাক বলে শেখ হাসিনা রে
একটু সবুর কর, একটু ধৈর্য ধর। এর খেলা আমি খেলতেছি 24 সালে, এর খেলা খেলতেছি আমি 24 সালে। শেখ হাসিনাকে আল্লাহ পাক মেসেজ দেয়, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক শেখ হাসিনাকে মেসেজ দেয়, সামান্য যেমন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক প্রতিহত করেছেন, সামান্য 6টা ছাত্র দিয়া তোমাকে আমি দেশ থেকে পদত্যাগ করাইলাম। হাজিরিন, আজকে আমরা যে উপস্থিত হয়েছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ হুজুরের রুহের মাগফিরাত উদ্দেশ্যে, শুধু তাই নয়, এই স্বৈরাচারী সরকার যে ছিল, স্বৈরাচারী সরকার বাংলাদেশে শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি না, আরো যে আলেম ওলামা ছিল, সমস্ত আলেম ওলামা তাদেরকে এমন ভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এমন কি তা আলাদা স্পেশাল ঘর ছিল, আয়না ঘর। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের মধ্যে অসংখ্য লোকজনকে, অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করছে দিনের পর দিন, রাতের পর রাত। যদি কোন উনি বলেছিলেন যে আমি একজন সন্তানের মা, কিন্তু কোন সন্তানের মা এই হতে পারে না যে তার সন্তান, সে বলেছিল যে আমি একজন সন্তানের মা, কোন সন্তানের মা এরকম হতে পারে না যে দিনের পর দিন, রাতের পর রাত সমস্ত সন্তানদেরকে মায়ের বুক খালি করে আলেম ওলামাকে ওই আয়না ঘরের মধ্যে বছরের পর বছর বন্দী করে রেখেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ বলেছিলেন যে এমন একদিন সময় আসবে যেই দিন সমস্ত বাংলার মানুষকে, আলেম ওলামাকে, মুফতি মুহাদ্দিস, ইমাম মুয়াজ্জিন, সেই দিন দেখার টাইম থাকবে না। সমস্ত আলেম ওলামা, সমস্ত বাংলার মানুষ যখন একত্রিত হয়ে গাছের গোড়া ধরে যখন ঝাঁকা দিবে, তুমি যে আছো স্বৈরাচার, সেই দিন তুমি মামুর দেশে যে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? সেইটা আজকে বাস্তব হয়েছে। আজকে তোমার ক্ষমতা কোথায়? আজকে তোমার দাপট কোথায়? আজকে কোন দেশ আপনাকে অ্যালাউ করে না। কথা বলেন ঠিক কিনা? দিল্লিতে এখনো পর্যন্ত আছে, কিন্তু দিল্লিতে থাকার পরও এদেশে ওই দেশে যাইতে চাচ্ছেন, কিন্তু কোন দেশ আপনাকে সাপোর্ট করতেছে না। তাহলে আপনি বুঝে নেন বাংলার মানুষ আপনাকে কতটুকু ভালোবাসছে। শুধু আপনি বাংলার মানুষের উপর অত্যাচার করছেন, নিপীড়ন করছেন, আর এমন আপনি বুদ্ধি পরিকল্পনা করেছিলেন যে বাংলার মানুষকে, আমরা ইতিহাসে পড়েছি, ইয়াহিয়া খান, টিক্কা খান বলেছিলেন যে আমি বাংলার মানুষ চাই না, আমি বাংলার মাটি চাই। সে অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে বাংলার মানুষের দরকার নাই, বাংলার আমার মাটির দরকার। সেই পরিকল্পনা করার আগে আল্লাহ পাক তোমাকে ধার ধরে তোমাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়ে তোমাকে ভারতের জমিনে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা এই শোক দিবস থেকে আমরা শিক্ষা নেব যে আমাদের বাংলাদেশে যারাই মাত্র কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, সেই দিন নমরুদের পতন হয়েছিল, ফেরাউনের পতন হয়েছিল, হামানের পতন হয়েছিল, ওলীদ ইবনে মুগীরার পতন হয়েছিল। তোমরা শুনে রাখো, ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যারাই তোমরা কোরআনের বিপক্ষে চলে আসবে, যারা ইসলামের বিপক্ষে চলে আসবে, সময়ের অপেক্ষা থাকো। শেখ হাসিনার মতো তোমরাও কেউ জুতা নেওয়ার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের অপেক্ষা থাকো। সেই দিন মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দারা দেখবেন যে শুধু তাই নয়, এই অসংখ্য আলেম ওলামাকে রাতারাতি হেফাজতে ইসলাম ছিল, অসংখ্য ছাত্রদেরকে এক রাত্রে সাফ করে দিয়েছে।
দিয়েছে অসংখ্য আলেম ওলামাকে। কি বলবো ভাই, আমি একটা দুঃখের কথা আমি আপনাদের কাছে প্রকাশ করি। 7 তারিখ 5 তারিখে স্বাধীন হলো আমাদের দ্বিতীয়বারের মতো আমাদের বাংলাদেশ, কিন্তু বাদিয়াখালীতে এমন কিছু নেতা আছে। আমি বাদিয়াখালীতে বক্তব্য দিয়েছিলাম, এই যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন উপলক্ষে আমি বক্তব্য দিয়েছিলাম। এই বক্তব্য দেওয়াটাই ছিল আমার দোষ হওয়ার কারণে আমি নেতাদের নাম বলবো না, তারপরে একজনের দুঃখে আমার নাম বলতে হয়, আমার বুক ফেটে কান্না আসে ভাই। যে ফরিদ ছিল, সবাই চেনেন, ফরিদ ছিলেন আওয়ামী লীগের খাস একজন নেতা, আওয়ামী লীগের 5 একজন গোলাম। এই বেয়াদব, আমি সেই দিন আমার শালকের বিবাহ, এই বিবাহ থেকে লোক পাঠে দিয়ে আমাকে সেখান থেকে বিবাহ থেকে আমাকে উঠে নিয়ে আসা হয়। 7 তারিখের ঘটনা সন্ধ্যাবেলায় আমি বললাম, ভাই আমার দোষটা কি? বলতেছে, দোষ আপনি ছাত্রবিরোধী আন্দোলনে আপনি যোগ দিয়েছেন, আপনি জামাতের নেতা। আমি বললাম, আমি জামাত করি এটা সবাই ভালো জানে, কিন্তু আমি বক্তব্য দিয়েছি এটা তো আমার বক্তব্য, এটা আমার দোষ না। দোষ হয়ে থাকে তাহলে আপনি বলেন। আমাকে যদি আপনারা অত্যাচার করেন, টর্চারিং করেন, আমি যদি একবার কল দেই তাহলে কিন্তু আপনার মতো ফরিদ আলেম ওলামার ঠেলায় আপনি বাদিয়াখালীর জমিনে থাকতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আল্লাহ বলছেন আমি ছাড় দেই, ছেড়ে দেই না, কিন্তু আল্লাহ যখন ধরবে, অবস্থা খারাপ করবে, আমাকে 2 ঘন্টা বাদিয়াখালী প্রাইমারি স্কুলের মধ্যে আমাকে আটক করে রাখা হয়। আটক করে রাখার পর আবুল কালাম আজাদ ভাই, উনি ছিলেন ওই বাদিয়াখালী স্কুল মাঠের ইমাম। এই ইমাম থাকার পর ওনার ছবি সহকারে আমি পোস্ট করি, যারা ফেসবুক দেখছেন অবশ্যই সবাই। কিন্তু এইটা এনি বলতেছে ভাই, এনি এখন অনেক যা বলতেছে যে আমার কোনো দোষ নাই, দোষ সব আজাদি ভাইয়ের। আজাদি ভাই আমার ছবি সহকারে, মানে উনি চাকরি বাঁচাচ্ছে। এইরকম আলেম দিয়ে সমাজের মধ্যে কখনো দুর্নীতি দূর হবে না, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে কখনো দুর্নীতি দূর হবে না। এই সব আলেম, সব ওই নেতাগুলার 5টা গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই আলেম দিয়ে কোনো কাজ হবে না। আমি বললাম সমস্যা নেই, আমার কি করবেন করেন। আমি বক্তব্য দিয়েছি, ঠিক আছে, আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। বলতেছে ঠিক আছে, মাগরিবের পর আপনাকে সবকিছু ডিসিশন হবে। আল্লাহর কি কাম। আমার নানা শ্বশুর উনি একজন আওয়ামী লীগের সাবেক মেম্বার, অনেকে সবাই চেনেন। এই সাবেক মেম্বারের কাছে কল দেওয়া হলো, বললো যে আপনার নাতি জামাইকে আমরা আটক করেছি। কেন? বলতেছে যে সে জামাত করে দোষ। এখন আমাকে যখন সে ব্যক্তি আসে, আমার নানা শ্বশুরাকে আমাকে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু 5 তারিখে যখন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আমি সেই দিন সব আলেম বাবার মনে দুঃখে বলতেছি ভাই, সেই দিন আমি ওই ফরিদকে এসে আমি বাদিয়াখালীর জমিনে বলেছিলাম, ভাই শোনেন, আপনি আমাকে নির্দোষে, আমি শুধু একটা মাত্র আমার কথা ছিল, আমি কোরআনের হক কথা বলেছিলাম, আমি ছাত্রদের পক্ষে ছিলাম, ছাত্রদের পক্ষে কথা বলেছিলাম। এইটা আমার দোষ হওয়ার কারণে আপনি আমাকে বন্দী করেছিলেন। কিন্তু আজকে আপনার ক্ষমতা কোথায় গেল? আজকে আপনার এই দাপট কোথায় গেল? আপনি জবাব দেন। সমস্ত লোক এসে ঘেরাও করলো, মুহূর্তের মধ্যে পোশাক করার কথা বলে 10 মিনিটের মধ্যে কোথায় পালিয়ে গেছে এ পর্যন্ত আমি তাকে দেখা পাইনি। আমার ড্রেস ছিল, আমার সামনে আরেকবার পড়লে আমি তাক হয় আমি কি করতাম, হয় আমি বাঁচতাম, নাহলে উনি বাঁচত। এটা আমার নিয়ে ছিল। কিন্তু এ পর্যন্ত নিজেকে তখন নিজের মনকে জিজ্ঞেস করলাম, নিজের মনকে আমি নিজে বুঝ দিলাম যে না, ও যদি ও হচ্ছে বিদেশিদের 5টা গোলাম, ও সরকারের 5টা গোলাম, আমি তো আর ওর সাথে আমি হব না। আমরা ছোটবেলায় পড়েছিলাম, কুকুর এসে কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোটে 20 দাগ ফুটে 20 লেগে গেল। তাই রাত্রে বেচারা ঘরে ফিরে এসে বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারি সাথী হয়ে জাগে শিওরের আগে। মেয়েটি বলে বাবা ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে, তোমার কি নেই দাঁত? মেয়েটা বলতেছে, বাবা তোমাকে কুকুর কামড় দিল, তুমি কেন কুকুরকে ছেড়ে দিলে? তখন বাবা বলেছিল যে মা, কুকুরের স্বভাব মানুষকে কামড়ানো, কিন্তু মানুষের স্বভাব হতে পারে না কুকুরকে কামড়ানো। যারা বেদিনী খ্রিস্টানদের দালাল, ওরা মুসলমানদের উপর ইমানদারের উপর ওরা অবশ্যই নির্যাতন করবে, কিন্তু আমরা আল্লাহর উপর সবুর করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। অবশ্যই আমাদের মুসলমানদের ইমানদারদের অবশ্যই বিজয়ের পতাকা পথ করে উঠবে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিন, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। গাইবান্ধা জেলার তরুণ আলোচকদের প্রতি কিছু পরামর্শ, সেটি হচ্ছে যে আমরা যারা তরুণ আলোচক আলোচনা করি, আমাদের এমন ভাবে আলোচনাগুলো সাজিয়ে নিতে হবে ধারাবাহিকতা যেন সুন্দর থাকে। আমরা আলোচনা করব, একটা আয়াত পড়লাম, একটা আলোচনা করলাম আরেকটা, এইটা যেন না হয়। আমরা ওবায়দুল্লাহ সাহেব ভাই বলেছে যে গাইবান্ধা জেলায় নয়, সারা বাংলাদেশে আলেমদের মধ্যে যে একটা বিদ্বেষ,
বিশেষ করে সারা বাংলার প্রায় 20 থেকে 22টা ডিস্ট্রিক্টে আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় আলোচকের সঙ্গে। মাসুদ আজমি বগুড়ার, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, গোলাম রব্বানী ভাই, এরপরে আমার ক্লাসমেট ছিল আমির হামজা। গাইবান্ধা জেলার আমার হাতেই আমির হামজা ভাই প্রোগ্রাম করেছে, সর্বপ্রথম নাকাইহাটে প্রোগ্রাম, এরপরে আমার কমিতপুরে মাদ্রাসায় প্রোগ্রাম, এরপরে বেশ কিছু গাইবান্ধা জেলায় প্রোগ্রাম। আজকে চিন্তা করেন আমির হামজা ভাই কোথায়। আমরাও সাজিয়ে নিই, আলোচনাগুলো সুন্দর করে সাজাবো, সেই ধারাবাহিকতায় আলোচনাগুলো করব, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আর প্রত্যেকটা আলোচনার পিছনে যেন রেফারেন্স থাকে, দলিল থাকে। আমাদের মুখ দিয়ে যেন এমন কিছু কথা বের না হয় যেই কথাটা জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, এমন কিছু কথা আমরা বলবো না। এই ছোট্ট এতটুকুই পরামর্শ। আমরা প্রতিনিয়ত যতটুকু আলোচনা করব তার চেয়ে 3 গুণ পড়ব, স্টাডি করব, সাজিয়ে নেব কোরআনের 4টা আয়াত, এর সঙ্গে 2টা হাদিস। এর থেকে আলোচনা করব, যদি আমরা 4টা আয়াতে কারিমা সাজিয়ে নিতে পারি আর 2টা হাদিস নিতে পারি, মনে হয় যে এর থেকে 5 থেকে 6 ঘন্টা আলোচনা করা যাবে। এটা করব। আর ওই যে ওবায়দুল্লাহ সাহেব ভাইয়ের কথা বললাম, সেটা হচ্ছে যে প্রথমে আলোচনা করেছে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি যে 20 থেকে 22টা ডিস্ট্রিক্ট ঘুরেছি, এই আলোচনার জগতে ছিলাম মোটামুটি 5 বছর, ফিরে এসেছি, কারণ দেখেছি এই জগৎটা খুবই নোংরা। কিন্তু আমরা যদি তরুণ আলোচক যদি সারা বাংলাদেশে যদি জাগিয়ে উঠি, যেমন 2024 সালের যে রানিং 24 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেভাবে জেগেছিল, সেভাবে যদি আমরা তরুণরা জাগি, ওই ছাত্র আন্দোলনের যে 6 জন যুবক সমন্বয়ক ছিল, তারা যেভাবে ডাক দিয়েছিল, তারা কিন্তু যুবক, তাই না? আমরাও যদি সেইভাবে অবস্থানে পৌঁছে যাই, তাহলে আমাদের দ্বারাও শুধু গাইবান্ধা ডিস্ট্রিক্ট নয়, বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী কিছু করা সম্ভব। কিন্তু আমরা গুটিয়ে আছি, আমরা বলি কি, ওই না আহলে হাদিস, ওই না হানাফি, ওই না আহলে কোরআন, ওই না কওমি, ওই না দেওবন্দি, ওই জামাত ও শিবির। এই যে আমাদের মধ্যে একটা মুভমেন্ট, বৈষম্য, এই যে বৈষম্য, আসলে এর কারণে আমাদের অবস্থান আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমরা হিংসায় এমন জর্জরিত আমাদের অবস্থা, এই হিংসার থেকে বের হয়ে আমাদেরকে যদি সামনে উত্তরণ হতে চাই, তাহলে আমাদেরকে হিংসার থেকে বের হতে হবে। এই হলো পরামর্শ, আমরা এই অনুযায়ী কাজ করব। আর আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে জাতির খেদমতে ইসলামের সুন্দর কথাগুলো, ইসলামী আন্দোলনের কথাগুলো যেন আমরা সমাজের বুকে প্রচার করে জাতিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, এগুলোকে আমরা দোয়া করব এবং সেই সঙ্গে আমাদের বর্তমান যে ইস্যু 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। আমরা এখানে যারা আছি সবাই জানি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন খুবই কোরআনের প্রচারক, ধারক এবং বাহক ছিলেন। এমন ভাবে কোরআনকে উপস্থাপন করেছেন, এই কোরআনকে শুধুমাত্র তিনি একটা ধর্মীয় কিতাব হিসেবে উপস্থাপন করেন নাই, এই কোরআনকে উপস্থাপন করেছেন বিজ্ঞানিক থিওরি দিয়ে, এই কোরআনকে উপস্থাপন করেছেন কৌশল দিয়ে, এমন ভাবে কোরআনকে উপস্থাপন করেছেন যেন একটা সাধারণ মানুষও বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এতকাল এতদিন যিনি কোরআনের মাহফিলের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরেও কেন তাকে জালিমের কারাগারে দেওয়া হলো, কেন তাকে আটক করা হলো? কারণ হলো শুধু একটাই, তিনি দ্বীন ইসলামের এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশে ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম হবে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বছরের পর বছর জালিম সরকার কারাগারে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতিরা আমার, তিনি শুধু চেয়েছিলেন বর্তমান বাংলাদেশে কালেমার পতাকা উড্ডয়ন করবেন। এই অপরাধের কারণে ওই নাস্তিকের দলেরা, দালালেরা, যে আমাদের আব্দুস সামাদ আজাদী হুজুর বলল যে আমাদের বাদেখালীতে কতগুলো দালাল আছে, সামসা আছে, এরা যখনই মাহফিল করতে যাবেন এদের নানা ধরনের অত্যাচার অসহনীয় এবং এমন ভাবে বাধা দিবে মনে হয় ওরাই সবকিছু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তারা কোথায়? এই ক্ষমতা ফ্যাসিস্টবাদী সরকার। গতকাল খবরে দেখলাম যে কাকু ধরা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কাকু লুঙ্গি পরে দরবেশগিরি দেখায়, মাহফিলে গিয়ে প্রধান অতিথি সাথে দরবেশগিরি দেখানোর কারণে কালকে দেখলাম দাড়ি কাটিয়া নৌকার ভিতরে ধরা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? নৌকার কান্ডারি নৌকাতে ধরা পড়ে গেছে।
এই জন্য আমরা শুধুমাত্র একটা কথাই বলতে চাই, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যারাই সীমা লঙ্ঘন করেছে, যারাই সীমা অতিক্রম করেছে, লিমিট ক্রস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহতাদিন, নিশ্চয় আল্লাহ পাক রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। 15 বছরের ক্ষমতা 15 দিনে শেষ হয়ে গিয়েছিল। 15 বছরের ক্ষমতা 15 দিন আন্দোলনের মুখে টিকতে পারে নাই। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জালিমেরা যতই ক্ষমতা সম্পন্ন হোক না কেন, যতই কৌশল করুক না কেন, সেই কৌশল কোনোদিন এই জালিম সরকারদেরকে, যারাই সীমা লঙ্ঘন করবে তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে। সম্মানিত উপস্থিতিরা, আমার এখানে আমার সিনিয়র আলোচক উপস্থিত হয়েছেন। আমার পূর্বে কথা বললেন আমার মামা মাওলানা তারিকুল্লাহ তারেক। আমি অবশ্য তার একজন ছাত্র, ছোটকালে তার কাছে প্রাইভেটও পড়ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং সবাই আমরা সব সময় গাইবান্ধার আলেমেরা একত্র হওয়ার চেষ্টা করব। বড়রা ছোটদেরকে স্নেহ করব, তাদেরকে স্নেহ করে করে উপরের দিকে নিয়ে যাব। কিন্তু আমরা লক্ষ্য করি যারাই বড় ভাই হয়, যারাই বড়র দিকে যায়, ওরা ছোটর দিকে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ঐক্য ধরে রাখার মতো তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রুহের মাগফিরাত কামনায় এবং বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র যারা ছিলেন, যাদের ভিতর থেকে আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন, আমরা দাবি করছি ইনশাআল্লাহ তাদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলকে এই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রাণপ্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, যাকে নির্যাতন করে, যাকে নিষ্পেষিত করে জেলের ভিতরে তো রাখা হয়েছিলই, সেখানে তো যন্ত্রণা দেওয়া হচ্ছিলই, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ার ভিতরে তার শান্তি হয়নি। এরপরে আপনার সঠিক বিচার, হক বিচার এই স্বৈরাচারী শাসক তাকে পাইতে দেয়নি। হক বিচার কিন্তু দিতে পারেনি, সঠিক বিচার কিন্তু আমাদের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিন্তু পাননি। এজন্য বলতে চাই, সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা বিচারক হবে, যারা জানার পরেও, সঠিক বিচার জানার পরেও যারা বিচার করবে না, এরা হলো জালিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জালিম হয় এদের, জালিমদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। ঠিক কিনা বলেন? এদের কোনো সাহায্যকারী থাকবে না। এই দুনিয়ার বুকে আজকে ভারত থেকে আমেরিকা থেকে লন্ডন, লন্ডন থেকে আবার শুনেছি সৌদি আরবে চেষ্টা করেছিল, চান্স নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও তাকে জায়গা দেওয়া হয়নি, সেখানেও তাকে অ্যালাউ করা হয়নি। এর কারণ কি? সে দুনিয়ার বুকেই তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম অত্যাচার সহ্য করাচ্ছেন। দুনিয়ার বুকে তার শাস্তি শুরু হয়েছে, দুনিয়ার বুকেই তার সাহায্যকারী নেই। এখন বলেন তার সাহায্যকারী কিয়ামতে কি করে পাবে? এজন্য বলতে চাই, একটা কথাই বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দিতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কোটে ছেড়ে দেবেন না ইনশাআল্লাহ। এবং শেষ কথা একটা বলতে চাই, ইতিপূর্বে আমার সিনিয়র জন যারা বলে গিয়েছেন একটা কথাই, সেটা হলো আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করছি। ছাত্র যারা আমরা আছি, আমরা সকলেই বৈষম্য বিরোধী আরো আন্দোলন করছি, অথচ আমাদের ভিতরেই বৈষম্য ঢুকে রয়েছে। ঠিক না? আমাদের সকলের ভিতরে রয়েছে। এজন্য আমি অনুরোধ করব যে আমাদের এই বৈষম্য যেন আমরাই আগে দূর করতে পারি, আমরা যেন এই বৈষম্য থেকে ফিরে আসতে পারি, তারপরে যেন আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম বুঝে শুনে এবং বাস্তবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা সফের 8 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমানেরা চায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত বাতি কোরআনে হাকিমকে তারা ফু দিয়ে নির্বাপিত করে দিবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি
ও দুনিয়ার কাফের মুশরিক নাফরমান বেঈমানেরা তোমরা শোনো, আমি আমার নূরকে সম্পূর্ণরূপে বিকশিত করব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিরেরা মুশরিকেরা তাদের হৃদয়ে জ্বলুক পুরুক যাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পৃথিবীতে সম্পূর্ণরূপে বিকশিত করবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার নূরকে বিকশিত করবেন, এর প্রতিফলন ঘটেছে। আল্লাহ তাআলা যে বলেছেন তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত বাতি কোরআনে হাকিমকে নির্বাপিত করে দিতে চায়। বাংলাদেশের সবথেকে বড় মুফাসসির, সর্বজন শ্রদ্ধেয় মুফাসসিরের নাম হচ্ছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। কথা বলেন ঠিক কিনা? তার জিহ্বাকে স্তব্ধ করে দেবার জন্য, তার কণ্ঠস্বরকে চেপে ধরবার জন্য তারা সর্বপ্রথম ষড়যন্ত্র করেছিল। তাকে বছরের পর বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে, 14টি বছর জেলখানায় রাখা হয়েছে। তারপরেও তার অনুসারীরা কি বাংলাদেশে থেমে আছে? অবশ্যই থেমে নাই। আমরা আল্লামার উত্তরসূরি যারা আছি সবাই রাজপথে নেমেছি এবং কোরআনের আয়াতের অনুবাদগুলো আমরা জাতির সামনে তুলে ধরছি। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দেব। আল্লামা সাঈদী তার ব্যক্তিত্ব কেমন ছিল, তার কথার গুরুত্ব কেমন ছিল, যদি এক কথায় বলি, আমার জীবনের একটা ঘটনা দিয়ে বলতে চাই। আমি আলোচনার এই জগতে একেবারেই নবীন, আবারও বলছি আলোচনার এই জগতে আমি একেবারেই নবীন। 2023 সালের 22শে ফেব্রুয়ারিতে যখন আমি ঝিনাইদহ মাহফিলে গেলাম, মাহফিলে আমাকে আলোচনার বিষয় দেওয়া হলো শিক্ষা ব্যবস্থা। আমি শিক্ষা ব্যবস্থার উপরে আলোচনা করছিলাম। সেই সময় আল্লামা সাঈদীর একটা কথা আমার মনে পড়ে গিয়েছিল। আলোচনা করা অবস্থায় আমি আল্লামা সাঈদীর বক্তব্যটাকে সেই সময় বলেছিলাম যে বরবাদে গুলিস্তান কে লিয়ে एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजामे गुलिस्तान क्या होगे। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম বেচা যথেষ্ট, কিন্তু হুতুম বেচা যখন প্রত্যেক ডালে ডালে বসে যায় তখন ফুল বাগানের অবস্থা কি হয় তা আল্লাহই জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীর এই বক্তব্য দেওয়ার পরে আমাকে সাথে সাথে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। স্টেজ থেকে নামার পরে আমার যে প্রাপ্য অংশটুকু ছিল সেই অংশটুকু থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে। 3 ঘন্টা যাবত বিব্রতকর প্রশ্ন করে করে অকথ্য ভাষায় গালিগালাজ করে 3 ঘন্টা যাবত আমাকে ঘরে আটকে রাখা হয়েছে, ঘরাবদ্ধ করে রাখা হয়েছে। এরপরে আমাকে যখন ছেড়ে দেওয়া হলো, আমি একটা প্রাইভেট কার নিয়ে আমি গিয়েছিলাম মাহফিল করতে। আমি প্রাইভেট কারে উঠেছি মাত্র, পিছন থেকে ওই প্রাইভেট কারটার জানালার উপরে বাড়ি দিয়ে গ্লাসটা ভেঙে দেওয়া হলো। এই হচ্ছে সবথেকে বড় জুলুম। আল্লামা সাঈদীর একটা কথা নকল করি আমরা, একটা কথা নকল করার কারণে যদি 3 ঘন্টা যাবত আমাদেরকে আটকে রাখা হয়, তাহলে মুফাসসিরকে 14টি বছর কারাগারে রেখে তাহলে তাকে কত জুলুম, তার উপরে কত নির্যাতন করা হয়েছে তা তো আমরা কেউ না বললেও বুঝতে পারি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সময় এসেছে আমাদের। এই সময়ে আমরা প্রতিশোধ পরায়ণ যদিও না হতে চাই, তারপরেও কিছু মানুষের প্রতিশোধ নিতে হবে। তার কারণ হচ্ছে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু কিছু সংখ্যক মানুষের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষগুলো যদি কাবার গিলাফ ধরা অবস্থায় তোমরা তাদেরকে পেয়ে যাও তারপরেও হত্যা করবে। সুতরাং কিছু সংখ্যক মানুষকে অবশ্যই শাস্তির আওতায় আনার দরকার আছে কি নাই? শেষ কথা বলছি, আল্লামা সাঈদী তার জীবনের স্বপ্ন ছিল এই সোনার বাংলায় আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। তাকে আমেরিকার একটা প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল, ওগো মুফাসসির, আপনি পৃথিবীর সব দেশে তাফসীর করেছেন, পৃথিবীর 50টিরও বেশি দেশে আপনি তাফসীর করেছেন, ওগো মুফাসসির, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কি মনে করেন, আপনার সফর করে অভিজ্ঞতা কি, আপনি কি মনে করেন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ইসলামের রাজ আসতে পারে বলে আপনি মনে করেন? আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সেই দিন বুক ভরা শ্বাস নিয়ে, হৃদয় ভরা আশা নিয়ে বলেছিলেন, 56,000 বর্গ মাইলের দেশ, লাল সবুজের পতাকার দেশ আমার সোনার বাংলাদেশেই সর্বপ্রথম ইসলামের রাজ আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা যারা ছাত্র আছি আমরাও বলি অবশ্যই এই সোনার বাংলায় সর্বপ্রথম ইসলামের রাজ আসবে।
এর অসংখ্য কারণ রয়েছে। আমার সোনার বাংলাদেশ তো সেই দেশ যেই দেশে 3,31,000 মসজিদ প্রতিষ্ঠিত রয়েছে, যেই সোনার বাংলার মাটি হাজার হাজার মাদ্রাসা ধারণ করে নিজেকে ধন্য বলে ঘোষণা করেছে, যেই দেশের পূর্ব দিগন্তে সূর্য ওঠে আল্লাহু আকবারের ধ্বনি শুনে, যেই দেশের সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবারের ধ্বনি শুনে, সেই দেশে নাস্তিকবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ এ কোনো কিছুই টিকতে পারে না। সুতরাং আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার সকল আলেম ওলামা কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের আলেম ওলামাদের পক্ষ থেকে বাংলাদেশের সকলকে আজকের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে তাফসির জগতের যিনি সম্রাট, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আপনার আমার রাহাবার, আপনার আমার মাতার তাজ, যাদের আলোচনা শুনে আমরা আজকের আলোচনার ময়দানে এসেছি বা যাদেরকে অনুকরণ করে আজকে আমরা মাঠে ময়দানে কথা বলার চেষ্টা করি, সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মৃত্যুবার্ষিকী দেই আজকে আমরা গাইবান্ধা জেলার অনেক আলোচক আমরা উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকের এই ময়দান থেকে বাংলাদেশের তামাম আলেম ওলামাদেরকে জানিয়ে দিতে চাই যে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যুবরণ করেছেন বিদায় আমরা ভুলে যাব না তার আদর্শকে, আমরা ভুলে যাব না তার যে সাহসিকতা, তার যে হুঙ্কার। তিনি বলেছিলেন যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো নয়। তো আমি জানিয়ে দিতে চাই, এতদিন কিচ্ছা কাহিনী করে যারা মাঠে ময়দানে আলোচনা করে আলোচনার ময়দানগুলোকে যারা নিজের আওতায় নিয়েছেন, সাবধান হয়ে যান। অচিরেই বাংলাদেশে এমন ময়দান তৈরি হবে, বাংলার জমিনে এমন আলোচনা তৈরি হবে, যাদের কোরআনের কথা ছাড়া, যাদের রেফারেন্স ছাড়া বাংলার জমিনে কোনো কিচ্ছা কাহিনীর টাইম থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে অচিরেই এমন এমন আলোচক আসবে। গাইবান্ধা জেলার তরুণ আলোচকদের পক্ষ থেকে আমি জানিয়ে দিতে চাই যে অচিরেই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রগুলো অচিরেই মাঠে ময়দানে কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক তারা মাঠে ময়দানে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের এই গাইবান্ধা জেলার তামাম আলোচকগুলোকে বাংলার জমিনের প্রান্তে প্রান্তে এই সুজলা সফলা সোনার বাংলার প্রত্যেকটা ময়দানে যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি,
শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।